বাংলাদেশের কোনো নেতার কথায় মন গলাবেন না। একজন নেতা ও তার সাথে থাকা সাথীরা ও সেই দলের নেতা কর্মীরা বাংলাদেশের কোনোদিনই শান্তি প্রতিষ্ঠা করবে না। একজন নেতা এসে বলবে এই করব সেই করব, এটা থাকবে না সেটা থাকবে না, জনগণের কোনো দুঃখ থাকবে না। নেতারা তো আপনার আমার টাকা দিয়ে চলে, তারা কিভাবে আপনার আমার দুঃখ দূর করবে? নেতাদের দুঃখ দুর্দশা জনগণকে দূর করতে হয়। নেতাকর্মী ও দেশের আমলাতন্ত্র জনগণের গোলাম, জনগণের টাকায় রেখে দেওয়া কর্মচারী, সুতরাং তারা কখনোই জনগণের দুর্দশা দূর করতে পারে না। জনগণের সাথে দেশের নেতা ও আমলাদের কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না। সম্পর্ক একটাই, সেটা হচ্ছে আপনার আমার টাকায় রেখে দেওয়া। তারা কর্মচারী, সুতরাং কর্মচারী কিভাবে মালিকের দুর্দশা দূর করবে এটাই ভাবতে থাকুন। তারা তো কর্মচারী, সুতরাং মালিকের টাকা পয়সা দিয়ে এই সব কর্মচারীরা কিভাবে বাড়ি গাড়ি করবে এটাই তারা ভাবতে থাকে এবং সেটাই তারা করছে। নতুন দল পুরাতন দল সব দলের ভাষা ও সংস্কৃতি একই ধরনের, লক্ষ্য উদ্দেশ্য একটাই, কিভাবে ক্ষমতায় যাওয়া যায়। সবার একটাই লক্ষ্য, রাষ্ট্র ক্ষমতা। তাদের লক্ষ্য এটা না যে তারা জনগণের দেওয়া ও দায়িত্ব পালন করবে, তাদের একটাই ফোকাস, রাষ্ট্র ক্ষমতা। বাংলাদেশের সকল রাজনৈতিক দল সময় সুযোগ বুঝে বিভিন্ন সময় বিভিন্ন রূপ ও কথাবার্তার পরিবর্তন করে, শুধু জনগণকে খুশি করার জন্য, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য, সঠিকভাবে জনগণের অর্পিত দায়িত্ব পালনের জন্য নয়। রাজনৈতিক দল থাকবে, গণতন্ত্র থাকবে। রাজনৈতিক দলগুলো হলো কর্মচারী, গণতন্ত্র হচ্ছে দেশের জনগণ, অর্থাৎ দেশের প্রকৃত মালিক। রাজনৈতিক দল আপনার কোনো উপকারেই আসবে না। তারা ক্ষমতায় গেলে আপনার সাথে শুধু ক্ষমতা দেখাবে, আপনি কিছু বলার সুযোগ পাবেন না। কিছু বললেই বন্দুক লাঠি সোঁটা দিয়ে আপনাকে ধরে ফেলবে। সুতরাং গণতন্ত্র এবং গণতান্ত্রিক পরিবেশই আমার আপনার একমাত্র সম্বল এবং একমাত্র মূলধন। আর এই মূলধন যতক্ষণ আপনার আমার থাকবে ততক্ষণ দেশের কোনো সরকার জনগণের থাকবে, জনগণের কথায় উঠবে এবং বসবে। পরিশেষে বলা যায়, কোনো রাজনৈতিক দলের কথায় মুগ্ধ হবেন না। কিভাবে গণতন্ত্র ও গণতান্ত্রিক পরিবেশ শক্ত ও শক্তিশালী করা যায় এটা নিয়েই জনগণকে কাজ করতে হবে। তা কোনো রাজনৈতিক দলের কথায় মুগ্ধ হবেন না। গণতন্ত্রই আমার দেশ, দেশই আমার গণতন্ত্র। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।